এক শিয়াল ছিল। সে অনেকদিন না খেতে পেরে প্রায় মরা মরা অবস্থা। সে একদিন পথে দাঁড় দিয়ে যাচ্ছিল। যেতে যেতে ভাবছিল, কতদিন ধরে না খেয়ে থাকতে থাকতে এখন তো শিকার ধরে খেতে পারবো না। আর শিকার গরু খুব চালাক হয়ে গেছে রে। কিছুতেই ওদের ধরা যায় না। আর এই দুর্বল শরীর নিয়ে কিভাবে শিকার ধরবো? আরে এই ভাবছিল আর মন খারাপ করে পথ ধরে হাঁটছিল। কোন সময় তার নাকে এলো খাবারের গন্ধ। খাবারের গ্রামের গন্ধে দ্রুত দৌড়িয়ে গেল সেই খাবারের গন্ধের দিকে। গিয়ে দেখে একটি গাছের কুটুরির উপর কিছু মাংস আর রুটি রয়েছে। শিয়ালটি আশেপাশে তাকিয়ে দেখলো কিছু রাখাল সেখানে গরুকে ঘাস খাওয়াচ্ছে। শিয়ালের তখন বুঝতে দেরি হলো না এই খাবারগুলো রাখালদের। শিয়ালের পেটে তখন ক্ষুধায় গড় গড় করছে। সে ক্ষুধার জ্বালা আর সহ্যই হচ্ছিল না। সে কুটিরের ভিতরে ঢুকে এগুলো খাবার খেয়ে নিল। শিয়াল গপ গপ করে সব খাবার খেতে লাগে। এদিকে খাবার খেয়ে শিয়ালের পেট ফুলে ডোল। খেতে খেতে শিয়ালের পেট যখন ডোল, তখন শিয়াল ভাবলো, যাক, খাবারটা যা মজা ছিল, যাই এখন এই জায়গা থেকে বেরিয়ে যাই। কিন্তু চাইলেই কি আর বেরোনো যায়? যেমনি বেরিতে চায় তেমনি গাছের কুটুরির সাথে তার ডুম্বুল পেট বেজে যাচ্ছিল। অনেক চেষ্টা করেও কিছুতেই সে বেরোতে পারছিল না। সে নিরুপায় হয়ে কাঁদতে লাগলো। আর যদি রাখাল ছেলেরা এসে তাকে দেখে তাহলে তাকে আস্ত রাখবে না, তখন তো তাকে ধরে মেরে ফেলবে। এই ভেবে শিয়াল আরো জোরে জোরে কাঁদতে লাগলো। এই সময় বনের পাশ দিয়ে একটা বাঘ যাচ্ছিল। হঠাৎ সে কান্নার শব্দ শুনতে পেল। সেখানে গিয়ে দেখে শিয়াল কান্না করছে। বাঘ তখন শিয়ালকে বলল, কি ব্যাপার শিয়াল বাঘনে, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? আর বলো না মামা, প্রচুর খিদে লেগেছিল। খিদের জ্বালায় থাকতে না পেরে এই গাছের কুটিরিতে কিছু খাবার দেখতে, তখন এই খাবারগুলো মামু খেয়ে নেই। এখন মনে হচ্ছে মামা খাবারটা একটু বেশি হয়ে গেছে। বেরোতে গেলে পেট আটকে যাচ্ছে। এখন কি করি মামা? তার কি করা, কিছুক্ষণ অপেক্ষা কর। এই খাবারটা হজম হয়ে গেলে তো তুই বেরোতে পারবি। হ্যাঁ হ্যাঁ, তাই তো অনেক ধন্যবাদ মামা তোমাকে। আমার তো এই কথাটা মনেই ছিল না। এ বলে বাঘ সেখান থেকে চলে গেল। বেটা শিয়াল, আর একটু অপেক্ষা কর, তখন বুঝবে। যখন রাখালরা এসে দেখবে তাদের খাবার খেয়ে ফেলেছে, তখন ওকে ধরে সেই কিলান কিলাবে। এই বলে বাঘ চলে গেল। আর বোকা শিয়াল পড়ে রইল গাছের কুটুরিতে। তখন রাখালরা দেখলো তাদের খাবার শিয়াল সব খেয়ে সাফাই করে ফেলেছে। আর তখনই কৃষকরা শিয়ালকে দিল সেই মার।